টিভিটার প্রবলেমটা দেখুন, ইন্ডিকেটরটি জ্বলে আছে। আমি যদি রিমোট দিয়ে অন করার চেষ্টা করি তাহলে টিভিটা অন হচ্ছে না। দেখুন রিমোটটা আমার ঠিক আছে, দেখুন রিমোটটা সম্পূর্ণ ওকে আছে, কিন্তু টিভিটির প্রবলেম, এই জন্য টিভিটি অন হচ্ছে না। তো আমরা টিভিটি খুলে নেব। দেখুন এই হলো টিভিটির মাদারবোর্ড। এটি মাদারবোর্ডটি আমি খুলে নেই। মাদারবোর্ডটি খুলে নিলাম। আপনাদের আমি মাদারবোর্ডের সবগুলো ভোল্টেজ চেক করে দেখাচ্ছি। সর্বপ্রথম এখানে থাকে 12 ভোল্ট, 12 ভোল্ট ওকে। আইসিটি একটু গরম হচ্ছে। 12 ভোল্ট আমার ওকে আছে। এরপরে 5 ভোল্ট, 5 ভোল্টেজ ওকে। এরপরে 1.8 ওকে। এরপরে 3.3 ভোল্ট ওকে। মেমোরি আইসিতে 3.3 ভোল্ট চেক করব, এখানে ওকে আছে। এখানে 1.8 ভোল্টেজ ওকে। এই মাদারবোর্ডটিতে যদি 1.2 ভোল্টেজ মিসিং থাকে তাহলে আইসিটি গরম হয়। তো আমি 1.2 ভোল্টেজটি আপনাদের চেক করে দেখাবো। দেখুন আমার এখানে 1.2 ভোল্ট থাকবে। এখানে একটি 5 পিন রেগুলেটর আছে, এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। দেখুন 0 ভোল্টেজ, কোনো ভোল্টেজ নেই। এবার আমি এই রেগুলেটর আইসিটাকে চেঞ্জ করে দেখব আমার প্রবলেমটি। আমার রেগুলেটর আইসিটি আমি খুলে নিয়েছি। দেখুন আইসিটি আমি খুলে নিয়েছি। এটি একটি 5 পিন রেগুলেটর আইসি। আইসিটি এখানে 1.2 ভোল্ট থাকবে। এখানে 0 ভোল্টেজ দেখাচ্ছে, ওই জন্য আমি আইসিটি খুলে নিয়েছি এবং এখানে আমি একটি আইসি সেট করব, একটি আইসি লাগাবো। তো দেখুন আমি ভিডিওটি স্কিপ করে দিলাম। আইসিটি লাগানোর পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আইসিটি আমি লাগিয়ে নিয়েছি। এবার আপনাদের আমি ভোল্টেজটা চেক করে দেখাবো 1.2 ভোল্ট এখানে এসেছে কিনা। আমি ভোল্টেজটা আপনাদের দেখাচ্ছি। আইসিটি এখন কিন্তু অতটা গরম নেই। এবার দেখুন এখানে 1.2 ভোল্ট চলে এসেছে। 1.2 ভোল্ট আমার ইন্ডিকেটরটি চলে আসে। এবার আমি টিভিটিকে অন করা দেখব। টিভিটি আমি স্ট্যান্ড বাই আছে, আমি টিভিটি রিলিজ করে দেখব। হ্যাঁ রিমোট দিয়ে অন করলাম, দেখুন অন হয়ে গেল। এবার স্ক্রিনে দেখুন আমার লোগো চলে এসেছে এবং আমার সম্পূর্ণ স্ক্রিন চলে এসেছে। দেখুন সম্পূর্ণ স্ক্রিন আমার চলে এসেছে, কোনো প্রকার কোনো প্রবলেম নেই।